ভাড়াটিয়া ভাড়ার টাকা দেয়নি বলে ঘরে তালা দিয়ে আটকে রেখেছে। তাও আবার এটা বাংলাদেশে। বাংলাদেশে এত পরিমাণ মানুষের মনগুলা এত ছোট আর নিচু মনা, যা বলার শেষ নাই। আরে ভাই, কেউ যদি ভাড়ার টাকা নাও দিতে পারে বা এক মাসও যদি নাও দিতে পারে, আমার কথা হলো, যদি আপনার মনে হয় যে এই লোকগুলো ভাড়াটিয়া যাদেরকে আমি ভাড়া দিছি ভালো না, আপনি বলেন যে আগামী মাস থেকে আপনারা অন্য জায়গায় চলে যান, অন্য জায়গায় দেখুন, ভাড়া দিবেন না। কিন্তু তার মানে কেউ যদি 2-3 দিন ভাড়া না দিতে পারে বা কোনো এক মাস না দিতে পারে, তাহলে আপনি তাকে তালা দিয়ে দিবেন। সবচেয়ে আশ্চর্যজনক হলো, 3 দিন দেরি হয়েছে, ভাড়া দিতে পারেনি, হয়তো 3 তারিখে, তখন তাকে তালা দিয়ে আটকে রেখেছে। মানে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সে বের করতে না পারে। মানে বাংলাদেশের মানুষ, এটা একটা কলঙ্ক। মানে কিভাবে সম্ভব, মানে বাংলাদেশেও এই ঘটনা ঘটবে, তালা দিয়ে আটকে রাখবে ভাড়ার টাকা দেয়নি বলে? এটা কি ভাবা যায় বলেন তো? মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে! মানে যা, মানে সারাদিনও যদি আপনি ভাবেন, একটা পশু ভালো আছে, পশুর চাইতেও মানুষ অধম হয়ে গেছে। আমার মনে হয় এই ভাড়াটিয়াকে এই বাড়িঘরগুলো একবার ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত, যাতে করে কাউকে ভাড়া দিতে না পারে। এই প্রত্যেক ভাড়াটিয়াকে একটা সতর্ক বলি, তোদের যদি এতই জলে, তোরা ভাড়া দিস না। তোদের যদি এত জলে, তোরা যদি মানুষকে মানুষ না মনে করিস, পশু মনে করিস, অমানুষ মনে করিস, তাহলে তোরা ভাড়া দিস না। তোদের স্বর্ণের ঘর তোদের কাছে তুলে রাখ। এমন অনেক ভাড়াটিয়া আছে যে বাসাগুলোতে থাকলে এমনভাবে ভাব করে, মানে ভাড়াই দিছিস, তোরা মাসে 1 টাকা কম নিস না, আবার বাড়ার ভাড়া, আবার তোরা লেকচার দিস বড় বড়। এই, আমি যেহেতু জানি ভাড়াটিয়া সম্পর্কে, অনেক ভাড়াটিয়া অনেক ভালো হয়। হয়তো তাদেরকে দেখে মনে করবেন যে এদের মতো মানুষ হয় না। অনেক ভাড়াটিয়া আমাদের বাংলাদেশে, অনেক ভাড়াটিয়া আছে যে কলিজা দিয়ে তার ভাড়াটিয়াদের ভালোবাসে। কি সমস্যা, কোথায় কি নষ্ট হলো, সেগুলো ঠিক করে দেওয়া, আবার তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখা। মানে মানুষও পৃথিবীতে আছে, কিন্তু এই অমানুষ জানোয়ারের বাচ্চা, এর বাড়িঘর ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক। এই জন্য আর কাউকে কোনো দিন ভাড়া পর্যন্ত দিতে না পারে, কোনো ভাড়াটিয়াকে যেন ভাড়া না দিতে পারে। ওর স্বর্ণের বাড়ি ও তুলে রাখুক। এমন কিছু ভাড়াটিয়া আছে যে সেখানে মানে আপনি সবসময় দোষ ধরবে। সবসময় আপনি এই যে পানি যে নেন না, মানে সাবমার্সিবল বলেন, খাবার পানি নেবেন, মোটর দিবেন, এটা একটা নিয়ম থাকে, মোটর প্রতিনিয়ত দিতে পারবেন না। তারপর আপনি যে কাপড় শুকাবেন, সেক্ষেত্রে আপনাকে ভালো জায়গা দেওয়া হবে না। মানে যে ভাড়াটিয়া তারটাই সেরা, আর ওরটা মানে ছায়ার নিচে, গাছের নিচে এরকম, আর রোদের মধ্যে ওরটা শুকাইবে। এমন আছে যে ভুল ধরে, এই এখানে থেকে আসলে, এটা কে হাত দিল, ট্যাপ নষ্ট হতেই পারে, হয়তো ট্যাপ নষ্ট করছে মানে ভাড়াটিয়া নষ্ট করছে, এই অবস্থা খারাপ করে দিবে। মানে ভাড়াটিয়ার দোষ ধরতে ধরতে এমন অবস্থা, মনে হয় ওর ওর জন্মই হয়েছে ভাড়াটিয়াদের কষ্ট দেওয়ার জন্য, দোষ ধরার জন্য। বাংলাদেশে এমন অনেক আছে, মানে বাড়ি ভাড়া দিবে, ওর দোষ খুঁজবে, কোথায় রং উঠে গেল, কোথায় কি হলো। অথচ ওর ছেলে মেয়ে যে ওর চেয়ে বড় কিছু করে ফেলছে, সেক্ষেত্রে ওদের মুখে বুলি থাকে না, শুধু ভাড়াটিয়াদের এমনভাবে বিষ মনে করে। আমি তাদের বলছি, যারা দেয়া তোমরা ভাড়াটিয়াদের ঘৃণা করো, বিষ মনে করো, তোদের একটা কথা বলছি রে ভাই, তোরা ভাড়া দিস না, তোদের স্বর্ণের বাড়ি তোরা তুলে রাখ। বুঝতে পারোস? কারণ কলিজাই তোদের লাগে, ভাড়াটিয়া কিছু করলে তোদের তো কলিজাই লাগে। ভাড়াটিয়া আগে গোসল করতে পারবে না, ভাড়াটিয়া সিরিয়াল ধরতে পারবে না, ভাড়াটিয়া আগে কাপড় ধুতে পারবে না। এমন অনেক বাসা আছে রে ভাই। মানে কারেন্ট চলে গেছে, আপনি কাপড় ধুবেন, কয় না না আজকে তোরা ধুস না, কাল ধুস, আমারগুলো আগে ধুতে হবে। তোরা তো ভাড়াটিয়া, মানে তো ওর মনে ভাড়াটিয়াদের কাপড় ধুতে পারে না, ভাড়াটিয়াদের কোনো প্রয়োজন থাকতে পারে না। মানে ভাড়াটিয়াদের তারে বিষ মনে করে, দু চোখে দেখতে পারে না। কে রে হালারপুর, তোদের কি টাকা দিয়ে ভাড়া রাখে না? তোরা কি বাংলাদেশ? মানে এমন ভাব, তোরা কি দান করস? এই তোরা কি দান করস থাকার জন্য? থাকার জন্য দান করলেও তো এমন ব্যবহার কেউ করে না। একটা কথাই বলছি, যে তোরা ভাড়াটিয়াদের দেখতে পারস না, তোদের স্বর্ণের বাড়ি তোরা তালা দে, তোরা নিজেরাই তালাবদ্ধ হয়ে থাক, স্বর্ণের বাড়ি থেকে তোরা বের হস না। ভাড়াও দিবি, টাকাও নিবি, আবার ভাড়াটিয়াদের সাথে একবার চোখ রাখবি। এমন অনেক ভাড়াটিয়া আছে যাদের মানে মালিক আছে, বাড়ির মালিক, যারা ভাড়াটিয়াদের বিষ মনে করে, দুশ্মন মনে করে, ভাড়াটিয়ার দোষ খোঁজে, কোথায় পাওয়া যায় দোষ। মানে দোষ পাইলেই উঠে লেগে পড়বে, ঝগড়া করবে, চুলা পর্যন্ত ব্যবহার করতে দেয় না। বুঝতে পারছেন? এটা লজ্জাজনক আমাদের জন্য, ইতিহাসের একটা কলঙ্ক। যেই ভাড়াটিয়া তোমরা মানুষদের মানুষ মনে করো না, ভালোবাসো না, তোমরা তোমাদের বাড়ি ভাড়া দিও না, তোমরা তুলে রাখো, শোপিসের মধ্যে তুলে রাখো। তোমাদের কলিজা ভাড়া কেন দাও? লজ্জা করে না তোমাদের? নির্লজ্জ, বেশরম তোমরা হলো এই যারা ভাড়াটিয়াদের দেখতে পারো না, এই মালিক, বাড়ির মালিকগুলো, এই বাড়ির মালিকদেরগুলো ধরে ধরে বেঁধে রাখা উচিত। আমি একটা কথা বলছি, প্রত্যেককে সজাগ হন।
যেই বাড়ির মালিক বাড়ি ভাড়া দেয় এরা যদি খারাপ হয় এদের নামে মামলা দিবেন। বাড়ি ভাড়া দিবে, স্বাধীনতা তোমাকে দিবে না, তোমাকে ওই ঘরের মধ্যে বন্দি হয়ে জেলখানার মধ্যে থাকতে হবে, এমন তো তোমার দরকার নেই। তোমরা প্রত্যেকেই বাড়ির মালিকের নামে মামলা দাও যে এই ভাড়াটিয়া দেয় অথচ আমাদেরকে দুশমন মনে করে। আমি এমন অনেক দেখেছি ভাড়াতে দেওয়ার পর খালি দোষ খোঁজে যে কী দোষ পাওয়া যায়। কে রে তোরা জেলখানা দোষ খুঁজিস? তোরা কি মাংনা বাড়িতে থাকতে দিছস? টাকার বিনিময় দিছস, টাকা টাকা তো টাকা নিস, তাহলে এরকম ব্যবহার কেন করস যে মনে হচ্ছে যে আমি আসামি আর তুই হলে কেন কি পুলিশ আসামি ব্যবহার কেন তোদের? ভাড়াতে আমি প্রত্যেককে বলছি ভাড়াতে ভাড়া দিবি, স্বাধীনতা দিবি আমাদের, আমরা যা ইচ্ছা তাই করব, তোদের ক্ষতি না করলেই হলো। মানে ভাড়াতে আর কোনো আনন্দ করা যায় না। ভাড়াতে আমরা যদি একটু জোরে কথা বলি যারা ভাড়া থাকি, মানে ওই বাড়ির মালিকদের একটু মানে ফসকা পড়ে, না না এই বাড়িতে জোরে কথা বলা যাবে না, এই বাড়ি তো পদ্মাশীল বাড়ি। কে রে তোর ছেলে মেয়ে ফাটিয়ে ফেলছে, তোরা ঝগড়া লাগলে গলা ফাটিয়ে দিস স্বামী স্ত্রী, সেক্ষেত্রে তোদের বাজে না। আর আমরা যদি ভাড়াটিয়ারা দুটো জোরে কথা বলি আর তোরা আসে নালিশ করিস, না না এটা তো মানুষজন শুনবে, আহা খারাপ হবে, তৌবা, তখন তোদের তৌবা আসে না। মানে চিন্তা করা যায়, ওরা চিল্লাচ্ছে, সব কিছু করছে, কোনো সমস্যা নাই। আর ভাড়াটিয়া যদি একটু জোরে কথা বলে, হয়তো বৃষ্টির দিন আনন্দ করছে, এনজয় করছে, আমরা ভুলকা ভাত খাচ্ছি, তাহলেই ভাড়াটিয়ার বেজে যায়। না না এটা তো করা যাবে না, আমাদের বাড়িতে থাকলে এগুলো হইহুল্লোড় করা যাবে না। মানে আমরা কি কথা বলবো না? আমরা কি বোবা বলেন তো? আমরা যে ভাড়াটিয়া আসি আমরা কি বোবা যে কথা বলতে পারবো না? মানে এমন ভাড়াতে আছে আপনি তাদের বাড়িতে কথা বলতে জোরে বলতে পারবেন না, না না এটা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। ওই যে বাবুর বাপ আছে না, এগুলো পছন্দ করে না। অথচ যেই বাবুর বাপ আসলো আর ঝগড়া লেগে মানে তুলকালাম পুরা এলাকা জানিয়ে দিল, তাহলে তোরা ঝগড়া লাগিস, তোদের তুলকালাম হয় পুরা দুনিয়া জানে, আর আমরা কথা বলতে পারবো না? আমরা কি বোবা? আমরা কি মূর্তি যে আমাদের প্রাণ নেই, আমরা কথা বলতে পারবো না? নাকি আমরা বোবা যে আমাদের কি মুখ দিয়ে কথা বের হবে না? তাহলে ভাড়া ওঠার সময় মুখ দিয়ে তো ঠিকই কথা বলছস ভাড়া নেওয়ার জন্য। মানে এরা মনে করে আমরা আসামি যারাই ভাড়া নেয়, বিশেষ করে যেই বাড়িতে মালিক থাকে, অনেক মালিক আছে রে ভাই ফেরেস্তার মতো, তা ভাড়াটিয়ার খোঁজ খবর নেয়, কী হলো, কী খবর, কষ্ট আছে কি না, তোমরা তোমাদের কোনো সমস্যা হলে বলিও। অনেক মালিক আছে তারা এত ভালো, তাদেরকে একজনের কথা না বললেই না। একজনের কথা আমি বলি, একজনের নাম হলো রব, খালি নামটাই বললাম, ওনার মতো মানুষ মনে হয় না। উনি কখনও আমি দেখেছি ভাড়া নিতে আসে, উনি দরজায় পর্যন্ত আসে না, বলে ভাই আমার বাসায় দরজায় ভাড়া দিয়ে চলে যান। উনি দেখতেও আসে না কী হচ্ছে, আপনাদের যা ইচ্ছা তাই করেন। ওই ভাড়া নিছি মানে এটা এই বাসার মালিক, এই মাস পর্যন্ত, যেহেতু এই মাসের ভাড়া নিছি এই মাস পর্যন্ত আপনারা কী করবেন না করবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের মনে করেন যে এটা আপনাদেরই বাসা, যখন ভাড়া সেটা পরে দেখা যাবে। একটা মালিক আপনাকেই বলবে আপনি এই বাসার মালিক, কারণ ভাড়া নিছে আপনার থেকে, আপনি যা ইচ্ছা তাই করুন। খালি একটু খেয়াল রাখবেন যাতে বাড়ির বড় ধরনের কোনো ক্ষতি না হয়। আর যদি কোনো জিনিস নষ্ট হয় তাহলে আমাকে জানাবেন, আমি নিজে এসে মিস্ত্রিদের ঠিক করে দিব। তাহলে বলেন তো, যেই মালিক এই কথা বলে ওই মালিকের বাসায় আর কোনো মানে তখন তার প্রতি একটা মায়া হয় না? ওই বাসার প্রতি একটা মায়া হয়ে যায় যখন মনে করে যে নিজের বাসা, তখন অনেক মায়া হয়ে যায়, তখন সে বাসা সবসময় সুন্দর করে রাখে। আর যখন দেখবেন যে এই মালিকগুলো খ্যাস করে দেখতে পায় না, মনে করে ভাড়াটিয়া মানে আসামি, তখন দেখবেন তারা তখন ওই বাসা পরিবর্তনের সময় বাথরুমের মধ্যে ময়লা দিয়ে যায়, বেলেট দিয়ে যায়, বাড়িঘর একবার অবস্থা খারাপ করে দেয়। অনেক ভাড়াটিয়া আছে বাড়িঘরে নোংরা অবস্থা করে। প্রত্যেককে মনে করবো যদি আপনার বাড়ি হতে প্লিজ কারো বাসা নোংরা করবেন না। আপনার বাসা যদি হতো আপনি গুছিয়ে রাখতেন না, আপনারা গুছিয়ে রাখবেন। কিন্তু হ্যাঁ, যেটা আমাদের স্বাধীনতা, আমাদের কথা বলতে দেওয়া হয় না, আমাদেরকে ভালো জায়গায় কাপড় চোপড় নেড়ে দেওয়া হয় না, আমাদেরকে গোসলের সময় দেওয়া হয় না। মানে অনেক বাসায় অনেক নিয়ম, বুঝতে পারছেন? একটা কথাই বলছি যে ভাড়াটিয়া তোমরা মালিক, তোমাদের যারা বাড়ির মালিক, তোমরা যদি মানুষদের মানুষ না মনে করো তাহলে তোমরা বাসা ভাড়া দিও না। কারণ মানুষকে মানুষ না মনে করলে সে কিন্তু একটা পশু, তাহলে তুমিও একটা পশু। মানুষকে তোমরা মানুষ মনে করো না, ভাড়া কেন দেবা, টাকা কেন নিবা বলো? টাকা নেওয়ার তো দরকার নেই, তোমরা বাড়ি ভাড়া দিও না, তোমরা গুডাউন বানিয়ে রাখো বা তোমাদের শোরুমে তুলে রাখো। মানুষকে তালা দেওয়া, এই হালারপুত, মানুষকে তালা কেন দিস? আমার মনে হচ্ছে যে একে যদি 6 বছরের জেল না দেওয়া হয় বা একে যদি প্রকাশ্যে কান ধরে উঠবোস না করানো হয়, শাস্তি না দেওয়া হয়, তাহলে সমস্যা আছে, তাহলে এরা শুধরাবে না। বাড়ির মালিক যদি কেউ কাউকে কষ্ট দেয়, আমি একটা কথাই বলছি, তার নামে মামলা দিন। এদের বাড়ির মালিক হয়েছে তো তোরা বাড়ির মালিক, তোরা ভাড়া দিস না, তোরা ভাড়া কেন দিস? ভাড়া টাকা ছাড়বি না, বেশি টাকা নিবি, হা করে থাকিস, আর 2 দিন গেলেই তোরা তাদের দেখতে পারিস না, তারা কি মানুষ নয়? হালার পর হালা।